দেখো উচ্চতর গণিত তোমাদের পেজ আছে 156 পেজে উদাহরণ 3 এর ক। এখানে বলছে ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন করো এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিবর্তন করো। তার মানে এই অঙ্কগুলো তোমাদের আগে সূত্র দেয়া হয়েছে, এখন আমি ম্যাথগুলো করাচ্ছি। কালকে কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তো ক নাম্বারটা কী দেওয়া আছে একটু বলো দেখি। 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তো দেখো আমাদের রয়েছে মিনিটে আর এখানে রয়েছে সেকেন্ডে। তো এটাকে আমাকে বলছে এটা ডিগ্রি কোণে কিন্তু রয়েছে, কি কোণে রয়েছে? যদি দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড এরকম দেয়া থাকে তাহলে বুঝবা এটা ডিগ্রিতে আছে। এইটা থেকে রেডিয়ানে আমাকে কনভার্ট করতে হবে, হ্যাঁ রেডিয়ানে পরিবর্তন করতে হবে। হ্যাঁ দেখি আমরা 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি থাকলো, তো আমি এইটাকে মিনিটে নিয়ে আসবো। তাহলে 12 তো আছে, 12 সমস্ত বোঝো, সমস্ত যদি না বোঝো তাহলে যোগ দিয়ে করবা, সমস্ত যদি না বোঝো তাহলে যোগ দিয়ে করবা। তাহলে যোগ এটাকে আমি কি হিসেবে নিয়ে আসবো? মিনিটে নিয়ে আসবো। তাহলে 36 ভাগ হলো 60। কালকে আমরা শিখাইছিলাম যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। কি 1 মিনিট সমান সমান, এই যে সাইড নোটে দেখো 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো আমার সেকেন্ড থেকে মিনিটে আনতে গেলে মনে রাখবা যে বড় জিনিসে নিয়ে আসতে গেলে ভাগ করতে হয়। সেকেন্ড কি ছোট না? আমরা মিনিটে আনতেছি বড় জিনিস, তার জন্য ভাগ করতে হয়, ঠিক আছে? তার জন্য আমরা এটা সম্পূর্ণটা আমাদের মিনিটে চলে গেল। কারণ এটা কাটাকাটি করবো, যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে, আর যদি না যায় তাহলে কাটবো না। হ্যাঁ তো 3 ডিগ্রি 30 ডিগ্রি তো আছে থাকলো, প্লাস মানে আমরা 12 দিয়ে করবো, 3 12 36 আর 5 12 60, কাটাকাটি হয়েছে। তারপর উপরে আমাদের যে মিনিট আছে মিনিটেই থাকলো। তারপর 30 ডিগ্রি তো আছে রয়েছে, এগুলো লিখিতর ক্ষেত্রে, আর যদি তো এমসিকিউ আসে তা ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে এখানে আমরা গুণ করবো রে, 5 12 60 63 হলো উপরে আর নিচে হলো 5, মিনিট আছে মিনিটেই থাকলো। এখন আমি এটাকে ডিগ্রিতে নিয়ে আসবো। ওই যে আমরা আর কালকে আর একটা সূত্র বলেছিলাম যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। হ্যাঁ এখন আমরা এই মিনিট থেকে আবার ডিগ্রিতে এটাকে নিয়ে আসবো এইটাকে। তাহলে আমাদের 30 তো আছে, 30 প্লাস 63 ভাগ হলো 5, কিন্তু এটাকে আমাকে আবার ভাগ 60 দিতে হবে। কেন 60 দিতে হবে? কারণ এটা সম্পূর্ণটাতে আমি ডিগ্রিতে নিয়ে আসলাম। 30 আছে 30, এটা লিখিতর জন্য আমি একটু ডিটেলস তোমাদের শেখানোর চেষ্টা করতেছি। তো এখানে কাটি কত হয়? 21 হয়, আর এখানে কাটি কত হয়? 20 হয় নাকি? 3 দিয়ে যদি কাটো তাহলে 3 20 60 আর 3 21 তাহলে 63। তাহলে উপরে থাকে 21 আর নিচে থাকে 100, তার উপরে কি রয়েছে? ডিগ্রি রয়েছে, ডিগ্রি। এখন না এইটা আমরা 100 যদি লসাগু করবা, এটা 100 যদি লসাগু করবা, করলাম 100 লসাগু, তাহলে উপরে কি থাকে? 30 থাকে। তাহলে আমাদের 30কে গুণ হবে 3000 প্লাস 21। হ্যাঁ তাহলে আমি একবারে 3021 করলাম, লসাগুটা বুঝেছো তো? আর যেহেতু এটা ডিগ্রি আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব, তার জন্য একে পাই বাই 180 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তখন এটা রেডিয়ানে চলে যাবে, তখন এটা কি চলে যাবে? রেডিয়ানে চলে যাবে। কারণ এখানে কিন্তু পাই এর মানটা 3.1416, এখানে এখানে কিন্তু পাই এর মানটা 3.1416। এখন এটা বসায় দাও তো, এখানে গুণন করো, উপরে গুণন করো, নিচে গুণন করি। তাহলে উপরেরটা এইটা আসে আর নিচেরটা আসে 18000 নাকি? এখন এইটাকে এইটা দিয়ে ভাগ দাও, যা হবে তাই কিন্তু আমাদের রেডিয়ান। কত? 527 তো এত, এই যে রেডিয়ান প্রায় কথাটা লাগাই দিবা, এত রেডিয়ান প্রায়, ঠিক আছে? আমি আরেকবার একটু সংক্ষিপ্ত আকারে বলি দেই। এই যে যেটা আমাদের সেকেন্ডে আছে এটাকে মিনিটে নিয়ে আসতে হবে, আর মিনিট দুইটা এক জায়গায় করতে হবে। এক জায়গায় করা যখন শেষ হবে তখন এটাকে আবার আমাদের এই মিনিটটাকে আবার আমাদের ডিগ্রিতে নিয়ে আসতে হবে, আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসতে। 30 প্লাস দিলাম কারণ এটা সমস্ত আছে যে, তার জন্য প্লাস করে দিলাম। সমস্ত বোঝো, নিচেরটার সাথে গুণন হয়, উপরটার সাথে যোগ হয়, তার জন্য প্লাস দেওয়াটাও দেওয়া যায়। মানে যুক্ত করতেছি, প্লাস মানে যুক্ত করতেছি, এটার সাথে যুক্ত করতেছি। এখানেও লসাগু করলাম, করাতে দেখা যাচ্ছে আমাদের ডিগ্রিটাকে রেডিয়ানে আনতে হয়, তার জন্য পাই বাই 180 গুণ করতে হবে, করে এইটা ক্যালকুলেশন টানতে হবে, বুঝেছো? আর শেষে এই পাই এর মানটা 3.1416 বসাবা। আচ্ছা দেখো আমরা ডিগ্রি থেকে রেডিয়ান শিখলাম, এখন রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে পরিবর্তন শিখবো। তো এটা একদমই সহজ, এটা রেডিয়ান রয়েছে না, এটা ডিগ্রিতে নিয়ে আসবো। তার মানে 3 পাই বাই 180, নিচে তো 3 পাই বাই 13 রয়েছে থাকলো, গুণন 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি।
কালকে যে সূত্র দেওয়া হয়েছে ওই সূত্রের মাধ্যমে 180/π ডিগ্রি। তাহলে এখন এই পাই কাটি দাও নাকি, উপরে কত হয় 540 আর নিচে হলো কত, হ্যাঁ এইটাকে তোমরা এখন চাপ দাও তো কত আসে, ক্যালকুলেটর ভাগ দাও দেখি কত আসে। আচ্ছা 41 আসে না, 41 পয়েন্ট সামথিং আসে, 41 আসে না, তাহলে 41.53 না, তাহলে 41 তোমরা কি লিখবা ডিগ্রি। আর আমি একটু তোমাদের বিষয়টা একটু বুঝে দেই কি লিখবা, কিভাবে লিখবা। তাহলে তোমাদের কত আসছে আমরা একটু ভাগ করি দেখি, 540 আমি বুঝাই দেই, 540 আর কি করবা, তাকে 13 দিয়ে ভাগ করবা, ভাগ করে যে রেজাল্টটা চলে আসবে এই রেজাল্টটাকে তুমি এই দেখো যে তোমার ক্যালকুলেটরে দেখো তোমার ডিগ্রি রয়েছে, তা তুমি এই ডিগ্রিটা চাপ দিবা, এই যে ডিগ্রি চাপ দেওয়াতে তোমার অলরেডি চলে আসছে কিন্তু 41 ডিগ্রি 32 মিনিট 18 পয়েন্ট, হ্যাঁ 18 পয়েন্ট শেষেরটা সেকেন্ড হিসেবে নিবা, পয়েন্টের পরে শেষেরটা সেকেন্ড হিসেবে নিবা, এটা সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডে আরেকটা টান হয়, দুইটা টান হয়, হ্যাঁ ডিগ্রিতে নিয়ে আসা ক্যালকুলেটর ইউজ করে তোমাদের কাজটা কমপ্লিট করতে হবে। আর ডিগ্রি থেকে রেডিয়ান, এটাও যদি কও যে না স্যার আমরা এমসিকিউ আসছে আমাদের এত সময় তো করার সময় নাই, এতটুকু তো করার সময় নেই, তখন কি করবা আমি একটু বুঝাই দেই। 30 প্লাস 12কে 60 দিয়ে ভাগ করবা, কারণ এটা তো মিনিট থেকে তুমি জানো, মিনিট থেকে তোমার ডিগ্রিতে আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার প্লাস 36 তো আছে থাকলো, এটাকে 3600 দিয়ে 60 গুণন 60 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। যে রেজাল্টটা আসবে, যে এটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে তাকে তুমি π/180 দিয়ে জাস্ট গুণ করবা, রেডিয়ানে চলে আসবে। তার মানে এটা গুণন করে এটা কত আসে দেখো দেখি, এটা কত আসে, তার মানে 30 তো আছে থাকলো, এটা আসে কত 30.21, তাহলে 30.21 গুণন পাই গুণন 100, পাই এর মান 3.1416 ভাগ 180, এটা ক্যালকুলেশন করলে তোমার ওই যে 0.5273 এত রেডিয়ান প্রায় চলে আসবে। এইটা এই যে 3টা লাইন করলেই হয়ে যাবে, বা 2টা লাইন করলেই হয়ে যাবে। তার মানে এই সেকেন্ডটাকে আমরা কিসে নিয়ে আসলাম, ডিগ্রিতে নিয়ে আসলে 3600, মানে 60 গুণন 60 নিচে, তার মানে 3600, আর মিনিটটাকে তোমার ডিগ্রিতে নিয়ে আসলে 60, শুধু একটা 60। তো এইভাবে আমরা শর্ট টেকনিকেও করতে পারি। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর আমার এখানে রানিং ব্যাচ ক্লাস চলতেছে আর ভিডিও চলতেছে, তো তার জন্য সমস্যা হতে পারে, স্বাভাবিক। তো যারা উপকৃত হচ্ছেন আমার ক্লাসগুলো দেখে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে।